আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি এবং উনি আমার কথা শুনেছেন। উনি বলছেন বিষয়টা দেখবেন। বাংলাদেশের যতগুলি হাফেজ আছেন প্রত্যেকটা হাফেজকে একটা স্বীকৃতি দেওয়া। ছাত্র প্রথম হয়েছে, তার জন্য কোনো অভ্যর্থনার আয়োজন করা হয় না, তাদের অবহেলা করা হয়। আপনার মতামত কি? যতদিন পর্যন্ত রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত কোরআনের অনুসারীদেরকে, কোরআনের ধারক বাহকদেরকে অবহেলা করা হতেই। ইমাম শেখ ডক্টর আব্দুর রহমান আসুদাই তিনি সহ আমাদের তেলাওয়াত শুনেছেন, তো আমি আজকে সেই তেলাওয়াতটি আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দিক থেকে 1 নম্বর হই, বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা কোরআন। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে। জুবায়ের আব্দুল্লাহ তিনি একজন আর রোহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র, আর তার পাশে বসে আছে 133টা দেশকে পিছনে ফেলে 2026 সালে বিশ্ব জয় করা কোরআনের হাফেজ নুরউদ্দিন জাকারিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জন্য এর চেয়ে গর্বের খবর আর কি হতে পারে। সৌদি আরবে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের 4 জন হাফেজ বিশ্ব সেরাদের সঙ্গে প্রতিযোগিতা করে অর্জন করেছেন অসাধারণ সাফল্য। তারা প্রমাণ করেছেন বাংলাদেশের সন্তানরা সুযোগ পেলে বিশ্ব মঞ্চ জয় করতে পারেন। সরকার যদি এমন কৃতি হাফেজদের জন্য বিশেষ কোনো সম্মাননা ঘোষণা করত, তাহলে কোরআন শিক্ষায় আরো অসংখ্য পরিবার উৎসাহিত হতে পারে। কথা না বাড়িয়ে চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি এবং উনি আমার কথা শুনেছেন। উনি বলছেন বিষয়টা দেখবেন। বাংলাদেশের যতগুলি হাফেজ আছেন প্রত্যেকটা হাফেজকে একটা স্বীকৃতি দেওয়া। 435 জন মোট প্রতিযোগী, এর মধ্যে 50 জন পুরস্কার পেয়েছে। এই 50 জনের মধ্যে 4 জনই বাংলাদেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى وآل إبراهيم وآل عمران على العالمين صدق الله العظيم। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি এবং উনি আমার কথা শুনেছেন। উনি বলছেন বিষয়টা দেখবেন। বাংলাদেশের যতগুলি হাফেজ আছেন প্রত্যেকটা হাফেজকে একটা স্বীকৃতি দেওয়া। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু এত সুন্দর স্যার, মানে এটা ওর সনদটা 30 করা, এই যে তার সনদটা দিছে, এটা এই যে আমরা ওইখানে যাওয়ার পরে যে বিষয়টা আমরা দেখেছি, 435 জন মোট প্রতিযোগী, এর মধ্যে 50 জন পুরস্কার পেয়েছে। এই 50 জনের মধ্যে 4 জনই বাংলাদেশের। তো আমরা আশাবাদ যে আপনার মাধ্যমে ইনশাআল্লাহ এই বিশ্বজয়ী হাফেজরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মাননা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে ইনশাআল্লাহ পাবে ইনশাআল্লাহ। ঢাকা শরীফের ইমাম শেখ ডক্টর আব্দুর রহমান আসুদাই তিনি সহ আমাদের তেলাওয়াত শুনেছেন, তো আমি আজকে সেই তেলাওয়াতটি আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই, বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা কোরআন। আজকে যদি রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এই সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। বাংলাদেশে 1 নম্বর হওয়ার মতো কিছু নাই আমাদের বাংলাদেশ। আমরা চোরের দিক থেকে 1 নম্বর হই, দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই, আমরা খুনের দিক থেকে 1 নম্বর হই, গুমের দিক থেকে 1 নম্বর হই, দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই। লেকিন বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা কোরআন। আজকে বাংলাদেশ সরকারের উচিত ছিল এই জাকারিয়াকে সরকারিভাবে সম্বোধন দেয়া, গোটা বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পরিচিত করার সুন্দর সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু না। আজকে যদি রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। যদি আজকে ড্যান্স এবং গানে ফার্স্ট হয়, সেখানে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এই সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। আপনারা দোয়া করেন, আজকে হোক কালকে হোক, যদি আল্লাহ পাক ইসলাম হুকুমাত কায়েম করার সুযোগ আমাদেরকে করে দেন, তাহলে বিশ্বজয়ী কোরআনের যারা বিশ্বজয়ী হবেন, কোরআনের ধারক বাহক হবেন, কোরআনের পাখি হবেন, হামিলে কোরআন হবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কবুল করেন, আজকে হোক কালকে হোক, আমরা তাদেরকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের জামিয়াকে উজ্জ্বল করছে, এর জন্য আমি খুবই আনন্দিত, খুবই খুশি। এই খুশি কিভাবে ব্যক্ত করব আমি জানি না। আল্লাহ পাক বললাম তোমাদের মাধ্যমেও, তোমাদের বংশধারের মাধ্যমেও এই জামিয়াকে আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যে উঁচু করেন, আল্লাহ পাক কবুল করেন। আর আজকে জাকারিয়া সাহেবের ওস্তাদ তো জানেন, এটা চরমোনাই ছোটবেলার থেকে আসা যাওয়া, তার বাবার আসা যাওয়া, চরমোনার সাথে যারা সম্পৃক্ত, রুহানিয়ার সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজীবন কিয়ামত পর্যন্ত নসলের মধ্যে সবার সাথে এরকম রুহানিয়া চরমোনার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন, আল্লাহ পাক কবুল করেন। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।